হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ হচ্ছে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা ভালো করে এবং মনোযোগ দিয়ে দেখার জন্য। আমি চেষ্টা করব আজকের ক্লাসে বাকি টুলসগুলা যেগুলো আছে, যেগুলো খুবই দরকার, সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য। প্রথমে যে টুলটা দেখাবো সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এটা দিয়ে মূলত শেপ বিল্ডার, আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, এটা দিয়ে মূলত শেপ তৈরি করা হয়। ঠিক আছে, এখন কিভাবে শেপ তৈরি করা যায় আমি একটু দেখাচ্ছি আপনাদের। আমি দুইটা সার্কেল নিলাম, এই দেখতে পাচ্ছেন, এই একটা নিলাম, তারপর অলটা ক্লিক করে এটার একটা কপি করে নিলাম। ঠিক আছে, এখন এইখানে কিন্তু আমার দুইটা শেপ, কিন্তু দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এখন আমি চাচ্ছি আরেকটা নিব। হ্যাঁ, এইখানে আমার কয়টা শেপ আছে? তিনটা। এখন তিনটা শেপ আছে আমার এইখানে, আমি তিনোটা সিলেক্ট করবো, এইভাবে টান দিয়ে তিনোটা আমি সিলেক্ট করে নিলাম। দেন আমি যদি শেপ বিল্ডার আর এটা ক্লিক করি, শিফট এম চাপ দিলে কিন্তু শেপ বিল্ডার টুল সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন দেখেন আমি একটু জুম করে নিচ্ছি। দেখেন আমার কিন্তু এই যে শেপ বিল্ডার, আমি যদি সিলেকশন টুল দিয়ে ধরি, তারপর মানে আমার এইটা একটা শেপ দেখাচ্ছে, এইটা একটা, এইটা একটা। এখন আমি পুরোটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল ক্লিক করলাম, দেখেন আমার এইটা একটা শেপ দেখাচ্ছে, এইটা একটা, এইটা একটা, এটা একটা। মানে যেইখানে একটু জয়েনিং হয়েছে যে প্রত্যেকটা শেপের, সেইখানে একটা শেপ হয়ে গেছে। এখন যদি আমি এইটা ক্লিক করি, এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। এখন এইটাকে আমি কালার দিতে পারবো, যে কালার সিলেক্ট করে নিলাম, দেন আবার ক্লিক করবো, এই যে এটা একটা কালার হয়ে গেছে। এখন এইটা ক্লিক করি, এখন এইটা এই দেখেন এখানে গ্রিন কালার ছিল, জাস্ট ক্লিক করলেই গ্রিন কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি অন্য একটা কালার অ্যাড করে নিই, ধরেন এলো কালারটা নিলাম, এই ডাবল ক্লিক করি, এই দেখেন এলো কালারটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আবার আমি চাচ্ছি ধরেন এইটা মুছে ফেলবো, আমি চাচ্ছি এই যে এতটুকু আমি মুছে ফেলবো। এখন যদি অলটা ক্লিক করলে দেখেন মাইনাস চিহ্ন আসছে, এরোর পাশে মাইনাস, এখন প্লাস অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি এই ধরেন এইটার সাথে এইটা অ্যাড করে নিব। ওকে, আমার এই শেপের সাথে এইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আবার যদি আমি চাই যে আমি এইটা মুছে ফেলবো, আচ্ছা এইটাও মুছে ফেলবো, অলটা ক্লিক করলে এইটা মুছে যাবে, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি চাচ্ছি এই জায়গাটা মুছে ফেলবো, অলটা ক্লিক করে এই যে এইখানে টান দিব, এইখানে টান দিব, এইখানে টান দিব, দেখেন এতটুকু মুছে গেছে। ঠিক আছে, আবার যদি আমি এগুলো অ্যাড করতে চাই, মানে এই এই প্রত্যেকটা একটা শেপ বানাতে চাই, দেখেন এইটা কিন্তু একটা, এই যে প্লাস ক্লিক করলাম, মানে প্লাস থাকা অবস্থায় এটা একটা শেপ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই যে এইটা আমি নিতে পারছি, এইটা নিতে পারছি, এইটাও নিতে পারছি, এইটা একটা শেপ হয়ে গেল। আবার একটা জিনিস আপনারা এটা একটু বুঝে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু কোনো টুলসই আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, এই দেখেন আমার এইখানে কিন্তু আমি যখন আচ্ছা কন্ট্রোল জেড দিচ্ছি, আমি যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তখন আমার শুধু এই যে সার্কেল এইটা একটা শেপ দেখায়, এইখানে হয়তো ইয়ার ক্লিক পড়েছে, আর একটা কন্ট্রোল জেড দেই, দেখেন এইটা একটা শেপ, এইটা একটা শেপ, এইটা একটা সার্কেল শেপ, আমার তিনটা শেপ দেখাচ্ছে। এখন আমি যদি শেপ বিল্ডার ক্লিক করি, দেখেন এখন এই যে আমার এরোর সাথে প্লাস চিহ্ন আছে, মাউসের যে এরোটা এটার সাথে প্লাস চিহ্ন, তার মানে কি আমি ক্লিক করে এখন শেপ আমি বাড়াতে পারবো। ওই যে আমি চাচ্ছি এইটার সাথে এইটা, এইটা, এই দেখেন এইটা একটা শেপ হয়ে গেল। ঠিক আছে, এখন চাচ্ছি এই শেপটা এতটুকু অংশ কালার করব, এখানে ক্লিক করি, একটা কালার সিলেক্ট করি, এখন এই দেখেন এই জায়গাটা একটা কালার হয়ে গেছে, এইটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেছে। এই যে জাস্ট এগুলো বোঝানোর জন্য। ঠিক আছে, এই দেখেন এটা একটা শেপ হয়ে গেছে। এখন আমার অনেক সময় আমাদের শেপ দরকার পড়ে যায়, আমরা এটা দিয়ে কিন্তু অনেক টুলস বানানো যায়, মানে অনেক কিছুই তৈরি করা যায়। এখন আমি যদি আবার শেপ বিল্ডার টু ক্লিক করি, এখন যদি অলটা ক্লিক করি, দেন এইটা মাইনাস করে ফেললাম, এইটা মাইনাস করে ফেললাম, এইটা মাইনাস করে ফেললাম, দেখেন এটা কি হয়ে গেল। আমি যদি আবার চাচ্ছি প্রত্যেকটা কালার করে দেব, ওই যে দেখেন আমি এইটা এলো কালার করে দেব, এটা ক্লিক করলাম, এইটা ব্ল্যাক করে দেব, এটা ব্ল্যাক করে দিলাম, এখন এইটা আবার এলো করে দিব, দেখতে পাচ্ছেন এগুলো একটা শেপ হয়ে যায়। আবার যদি আমি এইটা এই সাইডের গুলো অলটা ক্লিক করে ক্লিক করি, দেন মুছে যাবে। এখন ওই এটা কিন্তু একটা শেপ, এইটা একটা শেপ। এখন যে প্লাস চিহ্ন থাকা অবস্থায় ক্লিক করে আমি দুইটা শেপ বানিয়ে দিই, একটা শেপ বানিয়ে দেব, এটা একটা পাতার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে। ওকে,
আসলে জিনিসগুলো খুবই সিম্পল, জাস্ট একটু মনোযোগ সহকারে আপনারা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, শেপ বিল্ডার টুল সম্পর্কে ধারণা হয়ে গেছে অনেকটা। আমি শেপ বিল্ডার টুলস নিয়ে আরও ভিডিও দিব আপনাদেরকে। ধরেন এই যে একটা লাইন টুল দেখতে পাচ্ছেন, আমরা কিছু লাইন নিচ্ছি, এই যে এইটা। এখন এটা একটা নিলাম, আমি স্ট্রোক একটু বাড়িয়ে দিচ্ছি, এটা একটুটুকু দিয়ে আমি কন্ট্রোল ডি দিয়ে আরও বাড়িয়ে নিলাম। এখন এটা গ্রুপ করে নিলাম, দেন এইটা আমি কন্ট্রোল সি এফ দিয়ে একটা কপি করে নিলাম। ঠিক আছে, এখন এরকম দিলাম একটা, আবার কন্ট্রোল সি এফ, আবার দেখেন এরকম দিলাম। এখন দেখেন এটার ভিতরে কিন্তু এখন আপনি সেই বিল্ডার টুল দিয়ে কাজ করতে পারবেন। এই দেখেন আমি সেই বিল্ডার টুল সিলেক্ট করলাম। এখন আমি যদি চাই যে এই অংশটুকু সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আবার আমি যদি চাই এই যে এতটুকু, এটা দিয়ে মূলত অনেক সময় লোগোর কাজ করা হয়, তারপর বিভিন্ন লেটার লোগো ডিজাইন করা হয়। ঠিক আছে, এই যে এটা প্লাস থাকা অবস্থায় জাস্ট আমি ক্লিক করে যে ফাঁকা জায়গাটুকু আমি একটু লাগিয়ে দেবো। দেখেন এইখানে একটু ফাঁকা আছে, এই যে এতটুকু দিয়ে দিলাম। এটা অনেক সময় লোগো বানানোর ক্ষেত্রে দরকার পড়ে। এখন আমি শুধু আনগ্রুপ করে নিব, এইটা শিফট দিয়ে এটা আবার আনগ্রুপ করে নিব। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, এইখানে গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিব। এটা সিলেক্ট করলাম, দেন শিফট, এইটা শিফট দিয়ে এইটা তিনটা সিলেক্ট, এইটা বাইরে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এরকম আপনি শেপ বানাতে পারবেন এইটা দিয়ে। আমি সামনে আরও ক্লাস নিব এইটার, জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি এটা। এটা আপনারা আশা করি বুঝতে পারছেন, শেপ বিল্ডার টুল। দেন হচ্ছে আমরা কি শিখব, ইয়ে ড্রপার টুল। এটা অনেক সময় দরকার পড়ে, প্রায়ই দরকার পড়ে এটা। ধরেন এটা আমার একটা সার্কেল শেপ, এটাতে হচ্ছে একটা কালার, এটাতে হচ্ছে এই কালার, এটা হচ্ছে ইয়েলো কালার। দেখতে পাচ্ছেন এখন আমার এইখানে তিনটা শেপ নিলাম, কপি করে নিলাম। এটি হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ডার্ক গ্রিন, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ইয়েলো। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এই যে এক্সাক্টলি এই কালার, এইটা যেই কালারটা আছে হুবহু এই কালারটা এটার মাঝে হবে। কিভাবে, আমি এটা সিলেক্ট করব, এই ড্রপার টুল সিলেক্ট করে জাস্ট এইখানে ক্লিক করব, দেখেন এই কালারটা এখানে চলে আসছে। আবার এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই ড্রপার টুল সিলেক্ট করলে যখন গ্রিন কালারে দিব, দেখেন এই কালারটা হুবহু এইটাই চলে আসছে। আবার সেম এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফটোশপে এরকম আছে। আবার অনেক সময় টেক্সটের ক্ষেত্রেও আমাদের কাজে লাগে। দেখেন এটা বোল্ড একটা সরি অন্য একটা ফন্ট নিচ্ছি, আমি ছোট করে দিচ্ছি, এটারও বোল্ড নিলাম। এখন আরেকটা নিচ্ছি কপি করে, এটা ধরেন অন্য ফন্ট নিলাম, এই যে এইটা একটা ফন্ট নিলাম, এটা আমি রেগুলার দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এরকম বোল্ড হবে এই টেক্সটটা, আমার তো এটার ফন্ট ধরেন আবার ওইখানে সিলেক্ট করে এটা কি ফন্ট আছে এটা দেখতে হবে, পপিন্স ফন্ট, তারপর বোল্ডে আছে, কত সাইজে আছে এটাও দেখতে হবে। আমি একবারে যদি আচ্ছা এটার সাইজটা আমি কমিয়ে দিচ্ছি। এখন আমি যদি এই ড্রপার টুল সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করি, দেখেন হুবহু ওইটার মতো হয়ে যাবে আমার টেক্সটটা, দেখতে পাচ্ছেন। এবং আমার যেই ফন্ট বোল্ড কালার আছে, তারপর সাইজ কত আছে এটা সিলেক্ট করে নেবে, দেখতে পাচ্ছেন। এটা এই টুলসটা অনেক ক্ষেত্রে কাজে লাগে এবং আমাদের শর্টকাট মেথডে এটা কাজে লাগে। আবার এই ড্রপার টুল দিয়ে আপনি একটা ইমেজ থেকেও কালার নিতে পারবেন। দেখাচ্ছি, আমি একটা ইমেজ আনছি, ইমেজ, আচ্ছা নেচার থেকে একটা ইমেজ নিচ্ছি আমি, আচ্ছা এইখান থেকে নিচ্ছি। এটা একটু ছোট করে নিই। এখন আমার কালার নিতে হলে আমি এরকম গড় বানাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা রেক্টেঙ্গেল দিয়ে আমি চারটা গড় নিলাম, রেক্টেঙ্গেল নিলাম আমি চারটা। এখন আমি চাচ্ছি এই ইমেজ থেকে আমি কালার নিব। ঠিক আছে,
দেখেন কিভাবে নিব। আমি এটা সিলেক্ট করব, প্রথমে আমার যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এটা সিলেক্ট করব, তারপর এই ড্রপার টুল সিলেক্ট করব। আমি এখন চাচ্ছি এখানে গাছের যে কালারটা আছে এটা নিতে, ঠিক আছে, একজ্যাক্ট যেই কালারটা আপনার মনে হচ্ছে এটা নিয়ে নেবেন। তারপর এটা সিলেক্ট করলাম, দেন এইখানে এই যে ডার্ক গ্রিন যেগুলো আছে নিচে এটা নিব। তারপর হচ্ছে এইখানে এটা সিলেক্ট করে আবার এই হাতের কালারটা নিব, এই কালারটা নিব। তারপর এইটা সিলেক্ট করলাম, তারপর উপরে যে ইয়েলো টাইপের আছে এটা নিব। দেখতে পাচ্ছেন আমি ইমেজ থেকে কিন্তু এই 4টা কালার পেলাম। তাই আপনারা ইমেজ থেকেও কালার নিতে পারবেন, এগুলো অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আপনার দরকার পড়বে। আমরা আরেকটা জিনিস জানবো এখানে, আমরা যখন লেখা, আচ্ছা এটা আমি পরবর্তী ক্লাসে জানিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে।